গ্র্যাভিটেশন, তো সেটাই আজকে পড়াবো আর কি। গ্র্যাভিটেশন আমরা আগের দিন দেখিয়েছিলাম যে কিভাবে পোটেনশিয়াল গুলোকে বের করতে হয়। তার মধ্যে একটা কেস করেছে, স্ফিয়ারের একটা কেস পড়েছিলাম, আজকে আরো কয়েকটা কেস পড়বো এবং সেগুলো কিভাবে ক্যালকুলেশন করব, কিভাবে বের করব, সেগুলো মেনলি বোঝার চেষ্টা করবো। কারণ এগুলো কোনো রকম যে কোনো রকমের ফরম্যাট আমাকে দিয়ে দিতে পারে পরীক্ষার সময়, যা করব সেগুলোর মধ্যে যে আসবে তার কোনো সিওরিটি নেই, কিন্তু যদি প্যাটার্নটা জানা থাকে তাহলে আমরা এগুলো করে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। স্যার হুম। বলছি ইনসাইড দ্য সেলটা একবার বলে দিত আরেকবার। কোনটা? ইনসাইড দ্য সেল যেটা বের বলছি করেছিল। বলছি, সব বলো আবার, আজকে হবে, আজকে রিসার্চের হবে অনেকবার, দেখাচ্ছি। আচ্ছা, তো আজকে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে গ্র্যাভিটেশনের পোটেনশিয়াল বার করবো সার্কুলার প্লেটের জন্য। তার মানে গ্র্যাভিটেশনাল প্লেটের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কারোর মাইক অন আছে? ডিউ টু সার্কুলার প্লেট, ঠিক আছে, অফ ইউনিফর্ম এরিয়াল ডেন্সিটি of uniform areal density sigma and and radius a at a distance ছোট হাতের r from the center of the plate on the axis perpendicular to the plate at its center. এইটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। Gravitational potential due to circular plate of uniform areal density sigma and radius a at a distance r from the center of the plate on the axis perpendicular to the plate at its center. তার মানে এই অঙ্কগুলো করার জন্য তোমাকে যেটা প্রথম যেটা কাজটা করতে হবে, যেটা আমরা এটা বললো ইনসাইড দ্য সেলটা, ইনসাইড দ্য সেলে কি করেছিলাম আমরা, দুটো জায়গা বার করেছিলাম। যে এক হচ্ছে যদি এইখানে ভাবি, এরকম পয়েন্টে ভাবি, তাহলে এইটাকে বেস করে, অর্থাৎ আমি যদি এখানে যদি একটা এলিমেন্টারি স্ট্রিপ নিই, তাহলে এইটা পয়েন্টটা কোথায় আছে, এই পয়েন্টটা হচ্ছে ওই এলিমেন্টারি স্ট্রিপ ভেতরে থাকছে, কিন্তু এই পয়েন্টটা এলিমেন্টারি স্ট্রিপ যেটা তার বাইরেও তো একটা পরিস্থিতি থাকবে। দুটো কেস করেছিলাম, v1 প্লাস v2, v1 প্লাস v2। ধরা যাক তোমাকে, ধরো বললাম যে মনে করো তোমার এখানে একটা চার্জ আছে, সাপোজ চার্জ আছে, এই চার্জটার জন্য বাইরে একটা কোনো একটা জায়গায় একটা সার্ফেস পেয়ে তার একটা পোটেনশিয়াল বার করো। তুমি বলে এই চার্জটার কন্ট্রিবিউশন সব জায়গাতেই আছে, তাই হচ্ছে, কিন্তু মনে করো এই চার্জটাকে নিতে নিতে তুমি এখানে ঢুকিয়ে দিলে, তাহলে কেসটা কি দাঁড়াবে? তার মানে এখানে এখানে যে প্রবলেমটা হচ্ছে যে দুটো জায়গা আমার সম্পূর্ণ আলাদা। একটা হচ্ছে পি পয়েন্ট যখন আমার এক্সট্রিম আউটসাইডে আছে, একদম বাইরে আছে, তখন কেসটা কি, তখন হচ্ছে এই গোটা অঞ্চলটার জন্য আমার এই পয়েন্টে ভাগটা আছে, গোটাটা মানে এও দিচ্ছে কন্ট্রিবিউশন, এও সবাই দিচ্ছে। যখন এই পি পয়েন্টটাকে ভিতরে নিয়ে আসছি, তখন কিন্তু ব্যাপারটা রেস্ট্রিক্টেড হয়ে গেল, সবাই পাচ্ছে না, সবাই ইকুয়ালি পাচ্ছে না। কেন না, এই পি পয়েন্ট যখন বাইরে, তখন প্রত্যেকটা পয়েন্ট থেকে আর ডিস্টেন্স কিন্তু সেম।
ফলে ইকুয়াল কন্টিনিউটি পাচ্ছে, ফলে খুব সহজে অঙ্কটা করা যাচ্ছে। কিন্তু যখন আমি ভিতরে নিয়ে আসছি তখন সবার মধ্যে সেম নয়, কারণ এখান থেকে একটা ডিস্টেন্স যাবে, এখান থেকে একটা ডিস্টেন্স যাবে, আলাদা ডিস্টেন্স যাবে। তুমি জিনিসটা ভাবো, এটা তুমি সলিড ভাবো, ট্রেনের চাকা মতো ভাবো জিনিসটাকে, ফাঁকা ভেবো না, তাহলে আরো সুবিধা ভাবতে। মনে করো ট্রেনের চাকা আছে, একদম সলিড সব দিকে, এইখানে একটা পয়েন্ট আছে, তাহলে এর সামনের যে সেলটা থাকবে তার সঙ্গে এটা যে ডিস্টেন্স, এই পরেরটা ডিস্টেন্স বাড়লো, তারপরে ডিস্টেন্স বাড়লো, তারপরে ডিস্টেন্স বাড়লো, এই একটা করতে করতে যখন কিছুটা দূর যাওয়ার পর যখন পি পয়েন্টে ক্রস করে যখন বেরোবে, তখন কি তখন পি পয়েন্টটা ওইটা ভিতরে থেকে গেছে। কারোর ক্ষেত্রে পি পয়েন্টটা কি বাইরে, ধরা যাক এটা সলিড, যখন সলিড হয়ে গেছে জিনিসটা এরকম ভাবো। এই তোমার হচ্ছে সলিড একটা কনসেন্ট্রিক কতগুলো হবে এরকম করে হচ্ছে একটা ছোট সার্কেল, এরকম এরকম এইভাবে আসে স্টোনগুলো। তাহলে এইভাবে দেখো, মনে করো এখান থেকে একটা পয়েন্ট চুজ করছো, পি পয়েন্ট ভিতরে চুজ করছো, তাহলে দেখো এই পি পয়েন্টটা যেটাকে ভিতরে আমি লিখছি, পয়েন্টটা, এই পয়েন্টটা প্রথমটার জন্য বাইরে, পরেরটার জন্য বাইরে, তারপরের জন্য বাইরে। তাহলে এইটার জন্য এই পি পয়েন্টটা বাইরে মানে কি, তাহলে আমার এই ফর্মুলা নিয়ে কাজ করবে, এইটার মতো কাজ করবে বাইরে। তারপরটার জন্য বাইরে মানে ওটার কথা কাজ করবে, তারপরে বাইরে। কিন্তু যখন এটা ভিতরে ঢুকে গেল তখন কন্টেন্ট আলাদা হয়ে গেল। সেজন্য একটা হচ্ছে এই ভিতরের জন্য পি ওয়ান, মানে পি টু, এইভাবে এটা হিসেব করা হয়েছে। আচ্ছা এটা করা যাক এবারে। তাহলে এই হচ্ছে তোর প্রশ্ন দিচ্ছে, তাহলে গ্র্যাভিটিতে পড়েছে ডিউ টু সার্কুলার প্লেট। সার্কুলার প্লেট, প্লেট মানে, তার মানে সার্কুলার প্লেট মানে হচ্ছে ওই কি বলবো, ওই থালার মতো, মাঝখানটা ফাঁকা, ধরো এটা একটা সার্কুলার প্লেট একটা, এই হচ্ছে আমার একটা সার্কুলার প্লেট। হয়েছে? আচ্ছা এবারে আগে সবাই গিয়ে তারপরে তোমার বলছি কি করছে। এই হলো আমার ছবিটা, দেখো কি করেছি। তোমার এইটা হচ্ছে পি পয়েন্ট, এখানে বার করবো, এটা হচ্ছে সেন্টারটা, এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে ছোট হাতের এ, আমি করলাম। এটা হচ্ছে এক্স, মানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স, মানে এটুকু হচ্ছে ডিএক্স পরিমাণ। তার মানে অ্যাকচুয়াল ছবিটা যদি ভালো করে আঁকি তাহলে সেটা এরকম হচ্ছে, এখানটা সার্কুলার ডিস্ক আছে, প্লেট আছে, তার ভিতরে আমি একটা এক্স রেডিয়াস এবং একটা এক্স প্লাস ডিএক্স রেডিয়াসের একটা ইয়ে করলাম, এই হচ্ছে এরকম। তাহলে আমি এক্স আর এক্স প্লাস ডিএক্স এর পি পয়েন্টে বার করবো, রুটিনে বার করবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে পি পয়েন্ট, যেটা সেন্টার থেকে ডিস্টেন্স হতো আর। তো সবটা মিললো। ইউনিফর্ম সার্কুলার রেডিয়াস বলেছে এ, এ রেডিয়াস হয়ে গেছে, ডিস্টেন্স আর ডিস্টেন্স ধরে বার করতে বলেছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলেছে, পারপেন্ডিকুলার করে দিয়েছি। তাহলে এখন কথা হচ্ছে যে এই পয়েন্টে পোটেনশিয়ালটা, পি পয়েন্টে পোটেনশিয়াল, তাহলে পোটেনশিয়াল at point P is given by VP. পোটেনশিয়াল মানে কি,
মাইনাস জিএম বাই আর, মাইনাস জিএম বাই আর, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে দেখা যাক কি দাঁড়াচ্ছে কেসটা আমার। তাহলে মাইনাস জি তো হয়ে গেল, এম কত, আমি এক্স আর এক্স প্লাস ডিএক্স জন্য করছি, তাহলে এক্স আর এক্স প্লাস ডিএক্স এর জন্য এটার এরিয়া কত, তাহলে 2 পাই এক্স হচ্ছে আমার পরিধি মানে লেন্থ হয়ে গেল, ইন্টু ডিএক্স হচ্ছে থিকনেস, ইন্টু তাকে সিগমা দিয়ে গুণ করলাম, তাহলে এটা কি হলো, মাস হয়ে গেল। তাহলে মাইনাস জি এমটা হয়ে গেল বাই আর। এখন এই আরটা কত, আরটা হচ্ছে যে এইটা হচ্ছে পুরোটা হচ্ছে আমার স্মলার আছে, আর এটা হচ্ছে এক্স দিতে, তবে যদি এখান থেকে টানি এটাকে, তাহলে এটা হচ্ছে আর, এইটুকু হচ্ছে এক, তাহলে এটা কত, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে হয়ে গেল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবারে কি হবে, এটা এটা হচ্ছে শুধুমাত্র এইটুকুর জন্য মানে এক্স এর জন্য বার করলাম, আমি টোটাল তারপরে এটা অ্যাকচুয়ালি ডিভিপি লিখলাম, আমি ডিভিপি এক্স আর এক্স প্লাস ডিএক্স এর জন্য ডিভিপি হচ্ছে এটা আপনার। তাহলে ভিপি কত হবে, তাহলে এটা ইন্টিগ্রেশন করবো, তাহলে মাইনাস জি 2 পাই এক্স ডিএক্স ইন্টু সিগমা বাই দিস কোয়ান্টিটি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশনের লিমিট কি দাঁড়াবে, খুব সিম্পল, এই এক্সটা কমতে 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 আমার একদম সেন্টারে আসতে পারে, তার মানে জিরো হচ্ছে লোয়ার লিমিট, আর এক্সটা বাড়তে 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 এ পর্যন্ত যেতে পারে, এ হচ্ছে আপার লিমিট। ঠিক আছে বলো, মাইনাস 2 পাই জি সিগমা ইন্টিগ্রেশন 0 to a এক্স ডিএক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আন্ডার রুট। এবার এটা ইন্টিগ্রেট করতে হবে, অঙ্কটা হয়ে গেছে, ইন্টিগ্রেট সবাই পারবে যে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই পুরো রুট টার্মটাকে আমি জেড বলে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে বলো, মাইনাস 2 পাই জি সিগমা ইন্টিগ্রেশন, নিচেরটা গেল জেড, আর এক্স ডিএক্স কত হবে, এটাকে স্কোয়ার করে দাও, তার মানে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার, তার মানে 2x dx ইকুয়াল টু হচ্ছে 2z dz, তার মানে 2 কেটে গেল, x dx ইকুয়াল টু z dz, তার উপরে হয়ে গেল z dz। এবার লিমিট চেঞ্জ করো, লিমিট কি হবে না, যখন আমার x ইকুয়াল টু 0, যখন x ইকুয়াল টু 0 লোয়ার লিমিটটা, তখন আর কত হবে, z কত হবে, আর আর যখন x ইকুয়াল টু a তখন z কত হবে, তাহলে লিমিটটা কি দাঁড়ালো, আর থেকে ধরো আর স্কোয়ার প্লাস স্কোয়ার, জেড জেড কেটে গেল, তাহলে হচ্ছে কত, মাইনাস 2 পাই জি সিগমা রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস আর, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এটা বোঝা গেছে আশা করি, বেশ, আর কি দেখা যায় এক্সাম্পল। আচ্ছা, এবার একটা কল্যাণী একটা প্রবলেম করে, বলেছে a uniform solid sphere, a uniform
solid sphere of mass capital M and radius r is cut into two halves is cut into is cut into two halves by a diametral plane stop so that the resultant attraction between the two halves is 3g capital M square divided by 16 r square এটা প্রুফ করতে হবে ঠিক আছে এটা তোমাকে প্রুফ করতে হবে তার মানে একটা ইউনিফর্ম সলিড স্ফিয়ারকে তুমি দুটো হাফে ভাগ করছো ডায়ামেট্রাল প্লেন বরাবর দেখাতে বলছো তাদের মধ্যে যে অ্যাট্রাকশনটা হবে সেটা হচ্ছে এইটা হচ্ছে তার নেচারটা তার মানে আমি প্রথমে কি করছি প্রথমে অঙ্কটাকে আগে একটা সলিড স্ফিয়ার এঁকে নিচ্ছি ঠিক আছে এবারে কি করলাম এবারে আমি এখানে একটা অরিজিন ড্র করলাম মানে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস দিস ইজ কল্ড এক্স অ্যাক্সিস আছে আচ্ছা দুটোকে আমি ডায়ামেট্রিয়াল প্লেন আকারে আমি দুটোকে সেকশনে কাটছি আগে যে এই একটা আমার সেকশন আর একটা হচ্ছে এই একটা স্ট্রিপ ঠিক আছে তাহলে এখান থেকে এটাকে ধরলাম হচ্ছে আর ডিস্টেন্স ধরলাম এটা আর তো হবেই আর কি দিস ইজ কল্ড আর দিস ইজ কল্ড আর আছে আর এক্স ও পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি স্ট্রিপটাকে নিয়েছি এবং এই স্ট্রিপের রেডিয়াস হচ্ছে ধরলাম ছোট হাতের আর তার মানে এইটা হচ্ছে আমার আর দেখো এইখান থেকে একটা ছুরি ভরে কাটা হয়েছে এখান থেকে ছুরি ভরে কাটা হয়েছে এক্স ডিস্টেন্স ধরে এক্স সাইজ ধরে তাহলে এটা সেটা একটা সার্কুলার স্ট্রিপের মতনই বেরিয়ে আসবে মানে ডিস্কের মতো যেহেতু সলিড স্ফিয়ার বলেছি ডিস্কের মতো বেরিয়ে আসবে এখন ওই ডিস্কের রেডিয়াস কত হবে না এটা যদি রেডিয়াস আর হয় তাহলে এই ছোট হাতের আর এর মান কত হবে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আন্ডার রুট কি করে বুঝলো ঠিক হলো না ভুল হলো দেখো এক্স এর মান যদি কমতে কমতে তুমি অরিজিনাল দিকে নিয়ে আসো মানে জিরো করে দাও সেন্টার নিয়ে আসো তাহলে কি হবে ছোট হাতে আটটাই হবে ক্যাপিটাল আর সমান আর যত আমি আস্তে 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 এক্সটাকে বাড়াবো এক্স যখন আমি একদম আর এর সঙ্গে সমান করে দিয়েছি মানে বার্তা যখন আর করে দিয়েছি তখন আমি স্ট্রিপটার রেডিয়াস কত হবে কোনো রেডিয়াস থাকবেই না তাহলে এক্স যখন আর এর সঙ্গে সমান সেটা কত জিরো আশা করি বুঝতে পারছো কেসটা কারণ কি এই সার্কুলার স্ট্রিপটার যে রেডিয়াসটা হবে সেটা কিন্তু ক্যাপিটাল আর নয় ছোটতে আর তুমি আরো শিফট করে ডান দিকে আরো এখানে শিফট নিলাম এবার এই ছোট হয়ে গেছে এটা তো আর নয় ছোট আরো যাও ছোট আরো যাও জিরো যত আমি
এইখানে যখন আসবো তখন আমার 8টা সমান হবে, অর্থাৎ এক্স যখন 0-র সঙ্গে সমান, অরিজিন সমান আছে, তখন আমার ছোট হাতের আর ক্যাপিটাল একটা সমান। তো যত আমার আর যত 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 আমি ডিস্টেন্স সরতে থাকবো, তত আমার ছোট হাতে আর কি হবে, আস্তে আস্তে রিডিউস করতে থাকবে। এটা আসলে ক্লিয়ার তো সবারই? আগের দিন যে কথা বলেছিলাম। বেশ, তাহলে অঙ্কটাকে একদম লিখে লিখেই করি, যেভাবে 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 করা উচিত আর কি পরীক্ষার সময়। অ্যান্সার, let us consider let us consider a strip of thickness a strip of thickness dx at a distance x from the center O of the sphere. সেন্টার থেকে x ডিস্টেন্স দূরে dx থিকনেসের একটা স্ট্রিপ নেওয়া হয়েছে। স্টপ। The area of the strip পাই আর স্কোয়ার এরিয়া, তার মানে পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারলে? দেখো অ্যাকচুয়ালি করলে হচ্ছে এটা পাই ছোট হাতের আর স্কোয়ার, আর মানে এটা বসে দিলাম। আশা করি ক্লিয়ার। ইফ rho be the density of the material if rho be the density of the material of the sphere the mass of the strip is কত হবে? এটা হচ্ছে এরিয়া ছিল, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে এরিয়া, তাকে ডিএক্স দিয়ে গুণ করলাম তাহলে হলো ভলিউম, তাকে রো দিয়ে গুণ করলাম তাহলে হচ্ছে মাস। একদম স্টেপ বাই স্টেপ করছি। ভলিউম ইন্টু ডেন্সিটি, দ্যাট ইজ মাস। স্টপ। হয়েছে? আমরা কি করছি, আমরা এমন একটা প্লেন বলা ভেঙে দিয়েছি, ডায়ামেট্রিয়াল প্লেন বলবো, তবে এটা যদি ডায়ামিটার হয় ডায়ামিটার করে ভেঙে দিয়েছি, তাহলে এখান থেকে একটা পি পয়েন্ট একটা তার মানে এই পি পয়েন্টের ডিস্টেন্স কত, ওই থেকে আর ডিস্টেন্স দূরে আছে, তার মানে at a point P at a point P at a distance R from O the force per unit mass force per unit mass আগে লিখছি, দেখো তো বুঝতে ঠিক না। G into 4/3 pi r cube into rho divided by r square। এটা বুঝে না, দেখো ফোর্স পার ইউনিট মাস, এই টার্মটা করে এলো। খুব সোজা। g ইন্টু m1 ইন্টু m2 বাই r স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা নিউটনের ল ফর গ্র্যাভিটেশন। ক্যাপিটাল G ইন্টু m1 ইন্টু m2 বাই r স্কোয়ার। একটা m হচ্ছে 4/3 পাই আর কিউব রো,
আর একটা বলছি ইউনিট মাস, মানে 1, তার মানে বাই আর স্কয়ার ভাগ করে দিলাম টেনশনটা, তাহলে ইকুয়াল কি হবে 4/3 পাই জি রো ক্যাপিটাল স্মল আর, এটাকে বললাম ইকুয়াল টু ক্যাপিটাল এফ সি ধরে নিচ্ছিলেন। তাহলে এই যে ফোর্সটা পেলাম, এই ফোর্সের এক্স কম্পোনেন্টটা কত? কেননা এই ফোর্সটা দুটো পার্টে ভাগ হবে, একটা পার্ট হচ্ছে তার ওয়াই কম্পোনেন্ট থাকবে, একটা এক্স কম্পোনেন্ট থাকবে। কারণ আগে এক্সটাকে বার করে নিই। তাহলে কম্পোনেন্ট অফ এফ, আগে করে নাও পুরো অঙ্কটা, তারপরে দেখো বুঝিয়ে দেবো আর কি। দ্য কম্পোনেন্ট অফ ক্যাপিটাল এফ অ্যালং ও এক্স, অ্যালং ও এক্স কত? এফ কস থিটা। থিটা কোনটা? তাহলে এটা থিটা, এফ কস থিটা ইকুয়াল টু এফ কত? 4/3 পাই জি রো আর। কস থিটা হলো কত? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তার মানে ছোট হাতের এক্স বাই আর, দ্যাট ইজ এক্স বাই আর ইকুয়াল টু কত হচ্ছে বলো? 4/3 পাই জি রো ইন্টু এক্স। হয়েছে? এইবার জিনিসটা ভাবো, অঙ্কটাকে বোঝো কি বলতে চাইছি। অঙ্কটা বলেছে ডায়ামেট্রিয়াল প্লেন বরাবর ভেঙে দিয়েছে। ডায়ামেট্রিয়াল প্লেন মানে আমি যদি স্ট্রিপটাকে এই বরাবর নিই, যেভাবে নিয়েছি আর কি, তাহলে আমার এইটা হচ্ছে ডায়ামিটারটা। তার মানে এই একটা উপরের পোর্শন আছে, এই একটা নিচের পোর্শন আছে। ঠিক তুমি এইভাবে ডায়ামিটার দিতে পারছো, তাহলে স্ট্রিপটা দিতে হতো, এইভাবে স্ট্রিপ নিতে হতো, তা তো ভুল হতো না, হতো। তাহলে আমি ডায়ামেট্রিয়াল প্লেন, তাহলে খেয়াল করে দেখো, এই উপরের পোর্শনের জন্য এক্স এর যে কম্পোনেন্টটা হলো, ঠিক নিচের পোর্শনও একইভাবে একটা কম্পোনেন্ট পাবো, তাই না? এবার এটা কি হবে? এটা যেহেতু ডায়ামিটার বলে ভেঙেছি, তার মানে দুটো পোর্শন সেম, তো মানে এদিকের যা মাস এদিকেরও যা মাস সেম মাস হয়ে গেছে। এখান থেকে এটার যা ডিস্টেন্স, এখান থেকে সেম ডিস্টেন্স হয়ে গেছে। তার মানে উপরের ও নিচের পার্টটা কি হবে? একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে, তাই না? একজনের জন্য যেদিকে হবে অপর জনের উল্টো দিকে হবে, ফলে এই দিকে হচ্ছে মানে ফোর্সের এক্স কম্পোনেন্টটা কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে যে দেখো, এই সরি এক্স সরি সাইন কম্পোনেন্টটা, সাইন কম্পোনেন্টটা কেন না, ভুল বললাম, এই পার্টের এই যে পার্টটা আছে, মানে এই যে দাঁড়ান, এই পার্টটা, এটা তো আমি ভেঙেছি, এবার প্লেনটা ভেঙে দিয়েছি। তার মানে এটা হচ্ছে একটা এক্স বরাবর একটা কম্পোনেন্ট পেলাম। আর এটা কি হবে? এদিকে একটা ওয়াই বরাবর থাকবে, তো একটা কম্পোনেন্ট থাকবে, এটা ওয়াই বরাবর। ঠিক সিমিলারলি নিচের জন্য এদিকে একটা এক্স থাকবে, এদিকে একটা ওয়াই থাকবে। তার মানে এই ওয়াই কম্পোনেন্ট কি হবে? একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে। তাহলে কি পড়ে থাকবে? শুধু এক্সটাই পড়ে থাকবে। আমি ভুল বলে এক্স বলে দিয়েছিলাম, এক্স না, ওয়াইটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে নিচে লেখো যে the sign components, the sign components cancel out due to the corresponding elements due to the corresponding elements above and below of OX, above and below of OX. Similar in the case for all points, in the case for all points, মানে all point না করে all point masses করে ভালো হবে, all point masses
on the strip. তাহলে attraction on the strip along OX equals to 4/3 pi g rho into x, এটা ছিল ফোর্সটা ছিল, ইন্টু পাই ইন্টু, আচ্ছা এটা ইন্টু সাইন, ঠিক আছে, এটা না এক্স ভেবো না, গণিত সাইন, এটা ইন্টু পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে পাই আর স্কোয়ার ইন্টু ডিএক্স ইন্টু রো। তাহলে কত হচ্ছে বলো? 4/3 পাই স্কোয়ার জি রো স্কোয়ার, আচ্ছা আর স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স কিউব ইন্টু ডিএক্স। গুণ করে দাও, জাস্ট পেতে গুণ করলাম, কিছু করিনি। তাহলে এখন আমাকে বলেছে টোটালটা কত হবে। টোটালটা কি হবে? এটা হচ্ছে ওই স্ট্রিপটার জন্য হলো, এটা হচ্ছে স্ট্রিপটার মাসটা। তাহলে এবারে এরকম স্ট্রিপ কতগুলো আছে? একাধিক স্ট্রিপ আছে। যত ডিস্টেন্স বাড়াবো করতে করতে, মানে এখান থেকে সবগুলো করতে যাবো, এবার জিরো থেকে আর একটা ইন্টিগ্রেশন করবো। তার মানে টোটাল অ্যাট্রাকশন between the hemispheres কারণ ডায়ামিটার আমরা কেটে দিচ্ছি, আমরা যেগুলো হেমিস্ফিয়ার বেরিয়ে আসবে, কত হবে? 4/3 পাই স্কোয়ার জি ইন্টু রো স্কোয়ার আর স্কোয়ার এক্স মাইনাস এক্স কিউব ডিএক্স ইন্টিগ্রেশন 0 to r। 4/3 পাই স্কোয়ার জি ইন্টু রো স্কোয়ার কত হচ্ছে বলো? এখানে এক্স স্কোয়ার বাই 2 হবে, তখন আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4/2 হয়ে যাবে, আর মাইনাস আর টু দি পাওয়ার 4/4 হয়ে যাবে। তাহলে হচ্ছে 4/3 পাই স্কোয়ার জি রো স্কোয়ার আর টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তার মানে এখানে 4 কেটে গেল, আমাকে প্রুভ করতে হবে 3/16 জি এম স্কোয়ার বাই 3/16 আসছে কোথা থেকে? ভুল করলাম নাকি? 4 কাটলো, 4 কেটে গেল, তাহলে হলো পাই স্কোয়ার জি রো স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 4/3, তাই তো? তিনের 16 জি এম স্কোয়ার নিচে হবে আর স্কোয়ার, তাই তো? মানে পাইটা কেটে যাবে, আচ্ছা বেশ ঠিক আছে। তাহলে তার মানে এটাকে এম এ কনভার্ট করতে হবে, বেশ ঠিক আছে। আচ্ছা তার মানে এম মানে কত? এম মানে হচ্ছে 4/3 পাই ইন্টু আর কিউব ইন্টু রো। তাহলে রো কত হবে? 3m/4 পাই আর কিউব হয়ে যাবে, তাহলে রো স্কোয়ার করতে হবে। তাহলে পাই স্কোয়ার জি বাই 3
আর 3/4 থাকলো কনস্ট্যান্ট থেকে গেল। আর রো স্কোয়ার করলে কি হবে, পড়েছে 9m স্কোয়ার বাই নিচে হচ্ছে 16 পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 6। তাহলে এটা 3 কাটলো, 3 হলো, পাই স্কোয়ার কাটলো, তখন উপরে থাকলো 3, নিচে হলো 16, 16 চলে এসছে, জি হয়েছে এম স্কোয়ার, আর আর টু দি পাওয়ার 4, এখানে আর টু দি পাওয়ার 6, দ্যাট ইজ আর স্কোয়ার। Proved. ঠিক আছে অঙ্কটা? আচ্ছা, আর একটা ধরে প্রবলেম করাবো। মোটামুটি স্টাইলটা বুঝতে পারছো তো কি করতে চাইছি, প্রত্যেকটা অঙ্কের কিন্তু ফর্মটা কিন্তু একই, মোটামুটি ফরম্যাটটা। আচ্ছা, নেক্সট এটা করি। সেটা হচ্ছে বেশ, এবারে করবো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল due to hollow sphere, due to hollow sphere। তাহলে প্রথমে তিনটা কেস করবো। প্রথমে করবো আউটসাইড দ্য স্ফিয়ার, তারপরে করবো সারফেসে, তারপরে ভিতরে। তাহলে প্রথমে হচ্ছে অ্যাট পয়েন্ট পি আউটসাইড দ্য স্ফিয়ার, অ্যাট পয়েন্ট পি আউটসাইড দ্য স্ফিয়ার। বলো কি করে বলবে? হলো স্ফিয়ার বলেছে। হলো স্ফিয়ার মানে হলো স্ফিয়ার মানে কি সেটাকে বুঝতে হবে। তার মানে দুটো রেডিয়াস আছে, একটা বি রেডিয়াস, একটা এ রেডিয়াস। তার মানে ধরলাম এরকম একটা কেস আছে, এই একটা কেস আছে, আর একটা হয়তো এখানে তাই তো।
ঠিকই, কি যে হয় প্রবলেম বুঝতে পারি আমি। এরকম ঠিক আছে ব্যাপারটা। তার মানে ধরো এটা হচ্ছে আমার ও রেডিয়াস, মানে সেন্টার, যার বাইরেটা হচ্ছে এ রেডিয়াস, ভিতরটা হচ্ছে বি রেডিয়াস। আছে, আমি বলছি আউটসাইড দ্য পয়েন্ট পি, যেটা হচ্ছে আর ডিস্টেন্স দূরে আছে। তার মানে কি হবে, তার মানে হচ্ছে হলো স্ফিয়ার মানে কি, তার মানে লার্জ নাম্বার অফ থিন স্ফেরিক্যাল সেল আছে অফ রেডিয়া হচ্ছে বি থেকে হেল্প করছে, যেখানে বিটা হচ্ছে ইনার রেডিয়াস, এটা হচ্ছে আউটার রেডিয়াস, পি হচ্ছে এটা পয়েন্ট। তার মানে ধরলাম যে ক্যাপিটাল আর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এর থেকে বড়, মানে আউটার যে রেডিয়াসটা তার থেকে বড় ডিস্টেন্স চলে আসে, ঠিক আছে। তাহলে কনসেন্ট্রিক আছে, তাহলে এটা ছোট ছোট, তাহলে এর মাঝখানে কি আছে, এখানে আরো একটা রিং আছে, এখানে আরো একটা আছে, এখানে আরো একটা আছে, ভাবে চলতে হবে। তার মানে যখন এই পোটেনশিয়াল ভি বার ভি কত হয়, মাইনাস জি এম বাই আর, তাহলে মাইনাস জি বাই আরটা কনস্ট্যান্ট, মাস কি হবে, একটার জন্য এম ওয়ান, তারপরে জন্য এম টু, তারপরে জন্য এম থ্রি, তারপরে জন্য এম ফোর এন্ড সো অন। তার মানে মাইনাস জি বাই ক্যাপিটাল আর সাম ওভার এম, মানে মাইনাস জি ক্যাপিটাল এম বাই, ঠিক আছে। এর সঙ্গে কি হয়, আমি আগের গুলো করাই নি, এটা বলে দিচ্ছি একটা। যদি তোকে বলে যে এর সঙ্গে বলে ইন্টেন্সিটি বার করো, ইন্টেন্সিটিও মেজার করো আর কি, একদম ঘাবড়াবে না, ভিটা বার করবে, দিয়ে এ ফিজিক্যালটা হচ্ছে মাইনাস ডিভিটিআর, এটা রাখ দেবে, মাইনাস ডিভিটিআর করো, হয়ে গেল প্রসেস, যেটা হবে সেটা হচ্ছে ইন্টেন্সিটি। তার মানে ইন্টেন্সিটি গুলো যদি আমি যে কেসগুলো বার করিনি, সেগুলো প্রত্যেকটা তোমরা আর এর রেসপেক্টে, মানে যেটা যে পয়েন্টে পড়েছে সেই ডিস্টেন্সের সাপেক্ষে তুমি তাকে ডিফারেন্সিয়েট করে দেবে, সেটা হচ্ছে ইন্টেন্সিটি। বেশ, এবার একদম সারফেসে নিয়ে আসতে চাই। আচ্ছা, সারফেসটা করার আগে, সারফেসটা সহজ হবে, ভিতরটা করি আগে। 2 নাম্বার কেস, at a point P, at a point P inside the hollow sphere, inside the hollow sphere, এখানে হচ্ছে পিটা হচ্ছে is in the hollow space, মানে আরো স্পেসিফিক করে দিলাম, ইনসাইড দ্য হলো স্পিয়ারের মধ্যে তুমি এখানেও রাখতে পারো পিপারটাকে, তা না করে বলছি পিপারটাকে এইরকম কোনো হলো স্পেসের মধ্যে রেখেছি, পি ইজ দ্য হলো স্পেস, মানে ডেফিনিট কেস করে দিচ্ছি। তাহলে এই পরিচয়টা আছে, হলো। আচ্ছা, এটা কি,
হ্যালো, হ্যালো, ওটা এরকম থাকবে। এটা দেখো কি করলে, দেখো এটা হচ্ছে আমার এ ডিস্টেন্সটা, আর এটা হচ্ছে আমার বি ডিস্টেন্সটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমার অ্যাক্সিসটা ছিল। পি পয়েন্টটাকে আমি এখানে চুজ করেছি। ঠিক আছে, তাহলে আমি কি বলেছি, পিটা বলেছি ইনসাইড দ্য হলো স্ফিয়ার এবং হলো স্পেসের মধ্যেই আছে, তাহলে হলো স্পেসের মধ্যে পিটাকে রেখেছি। পি কিন্তু আবার এখানেও থাকতে পারতো, এটাও ইনসাইড স্ফিয়ারই হতো। তা না করে একদম আরো জেনুইন কেস করছি, হলো স্পেসের মধ্যে রেখেছি। কি করলাম, আমি একটা এক্স ডিস্টেন্স দূরে এবং এক্স প্লাস ডিএক্স দুটো এলিমেন্টারি স্ট্রিপ নিলাম। তার মানে অ্যাকচুয়ালি এই স্ট্রিপটার এই থিকনেসটা কত হলো, ডিএক্স। ছবিটা এতক্ষণে বুঝে দেখো, এতগুলো সার্কেল পরপর আঁকলাম, তার কারণটা হচ্ছে এই কারণে যে যাতে কিনা বোঝা যায়। অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ আঁকলে ভালো হতো, কিন্তু আমি একসঙ্গে এখানে ছোটা মানে তাড়াতাড়ি হয় বলে বারবার আঁকাটা ঝামেলা। তাহলে পি পয়েন্ট হচ্ছে ইনসাইড হল স্ফিয়ারে আছে, এ হচ্ছে আউটার রেডিয়াস, বি হচ্ছে ইনার রেডিয়াস, আর এক্স প্লাস ডিএক্স দুটোতে আমি দুটো এলিমেন্টারি স্ট্রিপ নিলাম। হয়েছে, আমি ধরে হচ্ছে এটা হচ্ছে আর ডিস্টেন্স, ওপিটা হচ্ছে আর। ঠিক আছে, তার মানে ইন দিস কেস ওপি ইকুয়ালস টু কত, ওপি ইকুয়াল টু আর, এবং ক্যাপিটাল আরটা কি, লেস দেন পি। শব্দের সঙ্গে মেলাবো, ক্যাপিটাল আর গ্রেটার দেন পি, লেস দেন পি। হয়েছে, এবার আমরা কি করলাম, আমরা এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স, বিটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, তাহলে এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে আমি এক্স আর এক্স প্লাস ডি এর দুটো স্ট্রিপ নিলাম। তার মানে let us consider let us consider let us consider a spherical cell bounded by the radii x and x plus dx, x plus dx, where b less than x less than, দেখো ঠিক আছে কিনা, x টা b এর থেকে বড় কিন্তু এর থেকে ছোট, তাই আছে। তাহলে ওই সেলটার ভলিউম কত হবে, ভলিউম অফ দিস সেল, ভলিউম অফ দিস সেল কত, 4 পাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ঠিক আছে, 4 বাই ডিএক্স। তাহলে মাস অফ দ্য সেল কত,
4 pi x square dx into rho। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে ভলিউম অফ দি সেল হচ্ছে 4 pi x square dx আর মাস অফ সেল হচ্ছে 4 pi x square dx into rho, যেখানে রোটা হচ্ছে ডেনসিটি অফ দ্য সেল। এটা বলা কিছু নেই, যেখানে রো হচ্ছে ডেনসিটি অফ দ্য সেল। রো হচ্ছে ডেনসিটি অফ দ্য সেল। এতটা পর্যন্ত নিশ্চয়ই কোনো বুঝতে সমস্যা হয়নি ধরে নিচ্ছি আমি। তারপরে এখন ওই সেলটার জন্য মানে এক্স আর এক্স প্লাস ডিএক্স, এই সেলটার জন্য পি পয়েন্টের পোটেনশিয়াল আমাকে বার করতে হবে। তার মানে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি, এদিকে লিখছি পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি ডিউ টু দিস সেল কত ডিভি মাইনাস জি এম বাই আর স্কোয়ার, সরি পোটেনশিয়াল তো মাইনাস জি এম বাই আর মাইনাস জি এম বাই আর, এম আমি জানি 4 পাই এক্স স্কোয়ার ডিএক্স ইন্টু রো, তাহলে 4 পাই এক্স স্কোয়ার ডিএক্স ইন্টু রো, এটা হচ্ছে জিএম। আর কত ডিস্টেন্সটা, তাহলে আমি তো এই পয়েন্টের জন্য বার করি, তাহলে কত হবে এক্স ডিস্টেন্স দূরে, তাহলে এক্স ওই সেলের জন্য। সেলটা কত এক্স দূরে আছে, তাহলে এই সেল থেকে এই সেলের কত এক্স হয়ে গেল। এবার বাকিটা তো ভি কত হবে, কত, তাহলে মাইনাস 4 পাই জি রো এক্স স্কোয়ার বাই এক্স, তার মানে এক্স হয়ে গেল এক্স ডিএক্স। লিমিট কি হবে, এক্সটা সব থেকে সর্বনিম্ন কত হতে পারে, বি তে আসতে পারে, তাহলে বি তে, আর এক্সটা বাড়তে পারে হতে পারে এ তে আসতে পারে। তাহলে করলে কত হবে এক্স স্কোয়ার বাই টু, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার বাই টু, তাহলে হবে মাইনাস 2 পাই জি ইন্টু রো ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে। এটা পড়েছিল, কিন্তু মাস অফ দ্য হলোস্ফিয়ারে মাস কত, ওর তো স্ট্রিপটা পেয়েছিলাম, তাহলে হলোস্ফিয়ারে মাস কত হবে, তাহলে মাস অফ দ্য হলোস্ফিয়ার কত 4/3 পাই আর কিউব, কিন্তু আর কত এ কিউব মাইনাস বি কিউব, কারণ ওইটুকু তো রেডিয়াসটার মধ্যে মাসটা আছে, বাকিটা তো ফাঁকা, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এটা হলো এটা ইন্টু তাকে ডেন্স দিয়ে গুণ করে দাও, ভলিউমটার সঙ্গে ডেন্স দিয়ে গুণ, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা হচ্ছে ক্যাপিটাল এম সমান হচ্ছে এটা, তাহলে রো কত হবে 3m বাই 4 পাই এ কিউব মাইনাস বি কিউব, তাহলে ভি কত হবে মাইনাস 2 পাই জি ইন্টু রো, দ্যাট ইজ 3m বাই 4 পাই এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এ স্কোয়ার মাইনাস যা হবে কানেক্ট করে দাও, 2 কাটলো 2 হলো, পাই পাই কেটে গেল, হচ্ছে মাইনাস 3/2 জি এম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ কিউব মাইনাস বি কিউব। এখানে ধরো ইন্টেন্সিটি কত বলে, যদি বলে ইন্টেন্সিটি কত হবে, ইন্টেন্সিটি এফ ইজ ইকাল টু মাইনাস ডিভিডিআর, এখানে কোনো আর এর ফাংশনই নেই, তাহলে এটা জিরো হয়ে যাবে। হয়েছে। এবার বলতে যে না পি পয়েন্টটা ইনসাইড দ্য মেটেরিয়াল হলস্ফিয়ার, মানে ফাঁকা জায়গাতে নেই, বাইরে কোথাও আছে, ভিতরে কোথাও আছে, মানে এইখানে নেই, এরকম জায়গা কোথাটা আছে পি পয়েন্টটা, মানে পরের ছোট এখানে রাখছি, আমি রাখছি না, মনে করো পি পয়েন্ট এখানে না হয়ে পি পয়েন্টটা এখানে আছে।
তাহলে ছোট তোমরা এখানে নাও, পরের ছোট এরকম ছোট কথা আছে। তার মানে এক্স আর এক্স প্লাস জায়গা দরকার নেই, জাস্ট তিনটে আঁকো, এ আঁকো, বি আঁকো আর পিটা আঁকো, ঠিক আছে? তারপরে এখানে তিনটে তিনটে সার্কেল আঁকো। কেন তিনটে সার্কেল? দেখো, এই একটা, এই ধরো তিনটে সার্কেল। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার এ রেডিয়াস, এটা হচ্ছে আমার বি রেডিয়াস, আর এইখানে হচ্ছে আমার পি পয়েন্টটা ছিল, পি পয়েন্টকে সেন্টার করে আমি একটা, তাহলে এখন দেখো, এখন তোমার এই, সরি, এটা হচ্ছে এ, এটা বাইরেটা ছিল, এটা হচ্ছে বাইরেটা, বিটা হচ্ছে ভিতরে ছিল, যা আছে তাই আছে, এ আর বি। বেশ, এখন পি পয়েন্ট এখানে আছে, তার মানে এই পি পয়েন্টের যে কন্ট্রিবিউশনটা, সেটাকে সেখানে একমাত্র বি এর জন্য একটা কন্ট্রিবিউশন থাকবে, আর এর পরের যে স্ট্রিপ গুলো আছে তার জন্য সবটাই হচ্ছে পিটা হচ্ছে ভিতরে। যখন পি পয়েন্ট আমার একদম ভিতরে ছিল, তখন বি এর জন্য ভিতরে, বাইরের জন্য ভিতরে, এর জন্য ভিতরে, এর জন্য ভিতরে। এখন কি হয়েছে, এখন পি পয়েন্ট এমন জায়গা আছে যে বি রেডিয়াসের যে সার্কেলটা আছে তার জন্য পিটা বাইরে, বি এর পরে একটা স্ট্রিপ আছে তার জন্য পিটা বাইরে, তারপর স্ট্রিপের জন্য পিটা বাইরে, তারপরে যে বাইরে, এই করতে করতে একটা এমন একটা পয়েন্ট আসবে যেটার জন্য পিটা ওর সারফেসে পড়েছে, তারপরের যে স্ট্রিপ গুলো অর্থাৎ পি এর পরের যে স্ট্রিপ গুলো তাদের জন্য পিটা কি ভিতরে, 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 ভিতরে। দুটো কন্ট্রিবিউশন, এক হচ্ছে কিছুর জন্য পি বাইরে, কিছুর জন্য পি ভিতরে, ঠিক? তাহলে আমি বলতে পারি যে যারা বি থেকে আর এর মধ্যে আছে, যারা বি থেকে আর এর মধ্যে আছে তাদের জন্য একটা পোটেনশিয়াল, আর যারা আর থেকে এ এর মধ্যে আছে তাদের জন্য পোটেনশিয়াল। তার মানে একটা বি টু আর একটা পোটেনশিয়াল বেরোবে, একটা আর টু এ একটা পোটেনশিয়াল বেরোবে। কথাটা বোঝা যাচ্ছে? তার মানে আমরা এখানে হেডিং দিচ্ছি 3 নাম্বার যে কেসটা করব, যে at a point P, at a point P inside the material of the hollow sphere, তাহলে in this case B less than R less than A, তার মানে the potential at P due to the cells of radii varying from B to R is V কত হবে
ভি ওয়ান করে দিই, ভি ওয়ান কত হবে মাইনাস জি এম ওয়ান বাই ক্যাপিটাল আর। যেখানে এম ওয়ানটা কত, এম ওয়ানটা হচ্ছে 4/3 পাই আর কিউব মাইনাস বি কিউব ইন্টু রো। ঠিক আছে, কোনো সমস্যা নেই আশা করি। এটা তো ডিস্ট্রিবিউশন 4/3 পাই আর কিউব মানে বি, কারণ এইটুকুর মধ্যে আর কিউব মাইনাস বি কিউব পাই ইন্টু রো, এটা হচ্ছে আমার মানে মাসটা হবে। কিন্তু এবার দেখো পি যখন আর থেকে এর মধ্যে আছে, আচ্ছা তাহলে পিটা কি সব ভিতরে, পি যখন সব ভিতরে হয়ে যাবে তখন আমার কত একটু বার করছি মাইনাস টু পাই জিরো আরটা কত বেরিয়েছে দেখো, এই যে মাইনাস টু পাই জিরো ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমার জেনারেল এক্সপ্রেশনটা। আমি আর বার করছি না, একদম ডিরেক্ট লিখে দেবো এটা। তাহলে রেডিয়াসটা কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি হবে আমার এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হয়ে যাবে বিটা, কারণ আমি আর থেকে এর মধ্যে করছি। তাহলে মাইনাস টু পাই জিরো এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা হচ্ছে পার্থক্যটা খালি হবে। তার মানে আমি লিখবো একদম যে এগেন পোটেনশিয়াল অ্যাট পি, এগেন পোটেনশিয়াল অ্যাট পি ডিউ টু সেলস অফ দ্য রেডিয়াই, due to cells of the radii varying from R to A, V2 minus 2 pi G rho A square minus R square। তাহলে V কত হবে V1 plus V2। তাহলে V1 কত হবে, V1 হচ্ছে এখানে M1 এর মানটা বসিয়ে পারতে, তাহলে এখানে V1 তোমার দাঁড়াতে হচ্ছে মাইনাস জি বাই আর ইন্টু 4/3 পাই আর কিউব মাইনাস বি কিউব ইন্টু রো, তাহলে মাইনাস 4/3 পাই জি রো ইন্টু আর কিউব মাইনাস বি কিউব বাই আর, এই ফ্যাক্টরটা তো আসেই, মাইনাস ভি2 কত, এটা মাইনাস 2 পাই জি রো এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু রো, রো তো লিখেছি সরি, ঠিক আছে এটা গেল। এবার অ্যালজেব্রার সাম এটা করতেই পারবে, এটা নিয়ে করা কিছু নেই, এটা করে ক্যালকুলেশন করে দেবে আসবে, এটা আমি করছি না, আমার করা আছে, যদি কেউ না পারো বলবে করে দেবো। জাস্ট অ্যালজেব্রা সাম টাম করবে, সামটার উত্তর পাবে এটা পাবে মাইনাস জি এম বাই 2r 3 স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর মাইনাস আর কিউব minus 2b cube divided by a cube minus b cube. That is the answer. এটা করে দেখবে আসবে, এটা চলে আসবে। ঠিক আছে, একটু নামান না।
পরের দিন আরো দু একটা স্যাম্পল যদি পাই করাবো, খুঁজে বার করে একটা দেখি। এর কোনো শেষ নেই, ঠিক আছে? আবারও বলছি, এর কোনো শেষ নেই। যা করাচ্ছি সেখান থেকে যে আসবে তার কোনো মানে নেই। ভ্যারাইটিস বইয়ে ভ্যারাইটিস রকমের প্রবলেম পাবে, ভ্যারাইটিস প্রবলেম পাবে। শুধু কনসেপশনটা বুঝে রাখো যে কি চাইছি আর কি করতে চাইছি, তাহলে দেখবে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। কঠিন কিছু নয়, কিন্তু ওই আর কি, মানে জিনিসটাকে বুঝতে হবে যে কখন ভিতরের জন্য হচ্ছে, কখন বাইরের জন্য হচ্ছে, ভিতরটা বাইরে কি হয়ে যাচ্ছে। এইটা যদি বুঝে যেতে পারো তো কাজ নেই। এখান থেকে এফ ইকুয়াল টু মাইনাস ডিভিডিআর করবে, ইন্টার পেয়ে যাবে, আর কিছু রিভিশন করবে। এটাও খুব সহজ জিনিস, পেরে যাবে, চাপ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এক্সাম্পল গুলো আমি আরো 3-4টে প্রবলেম এখান থেকে আরো করাবো পরের দিন। যে পরের দিন এই গ্র্যাভিটেশন পোটেনশিয়াল জায়গাটা পুরো শেষ করব, দিয়ে শুরু করবো জিপিএস, যেটা তোমাদের লাস্ট টপিক আর কি। সেটা পড়ে নিয়ে তারপরে ওই রিলেটিভিটিতে একটা ছেড়ে এসেছিলাম, মাইকেলসন মরলি এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটা বলবো। এক্সপেরিমেন্ট তো পরীক্ষা এখন আসে না, এখন তো পরীক্ষা সব প্যাটার্ন পাল্টে গেছে, এক্সপেরিমেন্টের গল্প এখন উঠে গেছে আর কি। এখন যেগুলো আছে সেগুলো হচ্ছে সব এই টাইপেরই প্রশ্ন থাকবে। আর কিন্তু ওই মানে ফিজিক্সটা জানতে গেলে একটু এক্সপেরিমেন্ট জানা দরকার, ব্যাকগ্রাউন্ডটা যে কেন করেছিল, কি হয়েছিল, কি পেয়েছিল না পেয়েছিল, কিভাবে সেট আপ করেছিল, ওটা জানার জন্য এক্সপেরিমেন্টটা পড়ানো আর কি। এক্সপেরিমেন্ট নিয়ে পরীক্ষাতে কোনো প্রশ্ন আসবে না, একদম নিশ্চিত থাকতে পারো। এখনকার প্যাটার্ন পুরো পাল্টে গেছে। সেটা তখন বাদ রেখেছিলাম, কিন্তু এখন হয়ে গেল, ওটা এক্সপেরিমেন্ট একদিন পড়িয়ে দেবো আর কি, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তার মানে আর 2 দিন লাগবে, 2 থেকে 3 দিন, তাহলেই গ্র্যাভিটেশন শেষ পুরোটা আর কি। বেশ থাকলো। তোমরা আরো কিছু প্রবলেম তাহলে পেলে বিভিন্ন বই বই তো আছেই, এবি গুপ্তর বই আছে, যে কোনো বই থেকে যে কোনো রকমের পোটেনশিয়াল খুঁজে খুঁজে বার করো আর বার করার চেষ্টা করো কিভাবে করছে। আশা করি দেখো এখন এখন দেখলে বুঝতে পারবে যে কি স্টাইলটা করছে আর কি, কেন কখন কি স্টাইল সেটা বুঝতে পারবে। ঠিক আছে, বেশ তাহলে থাকলো আজকে এটুকুই।